আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিরো কনসেপশন। আমি আছি আপনাদের সাথে মেহেদি হাসান। আপনি যখন আপনার নিজের জন্য 20,000 টাকার মধ্যে একটি ফোন কিনতে যান, তখন সর্বপ্রথম আপনার মাথায় আমাদের দেশে থাকা বিভিন্ন প্রসিদ্ধ যে সকল মোবাইল ব্র্যান্ডগুলো রয়েছে, যেমন স্যামসাং, তারপরে হচ্ছে রেডমি, রিয়েলমি, ওপ্পো, ইনফিনিক্স, এই সকল ব্র্যান্ডগুলোর কথা কিন্তু সর্বপ্রথম মাথায় আসে। কিন্তু এই ব্র্যান্ডগুলোর মধ্যে থেকে আপনি কোন ব্র্যান্ডকে সিলেকশন করবেন, তারপরে হচ্ছে কোন ফোনটি নেবেন, কোন ফোনটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে, কোন ফোনের কনফিগারেশন কেমন, মানে এই নিয়ে চিন্তা করতে করতে একদম মাথা চুলকায় একদম যাতা একটা অবস্থায় কিন্তু হয়ে যায়। কিন্তু আপনার আজকের থেকে আর কোনো চিন্তা করতে হবে না, এই বিষয়টি আমার উপরে ছেড়ে দিন। তার কারণ হচ্ছে 20,000 টাকার মধ্যে আমি আজকের ভিডিওতে আপনাকে 5টি ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিওতে দেখব যে 20,000 টাকার মধ্যে এই 5টি ফোন আসলেই আমাদের জন্য ভ্যালু ফর মানি হয় কিনা, বা 20,000 টাকার মধ্যে পয়সা উসুল করার মতো কোনো কনফিগারেশন এই ফোনগুলো আমাদেরকে দিচ্ছে কিনা বা অফার করছে কিনা। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, হাজিরা না করলে কিন্তু ভিডিও দেখতে দেবো না। তাড়াতাড়ি এখন এই ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আপনার প্রতিদিনের হাজিরা দিয়ে দিন। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, আমরা সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে টেকনো ক্যামন 20। এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে 19,999 টাকায় পেয়ে যাবেন 8,256 ভেরিয়েন্টটি, মানে 20,000 টাকায় কিন্তু বলা যায়। 20,000 টাকায় এই ফোনটি আমাদেরকে কী অফার করছে এবং 20,000 টাকার মধ্যে পয়সা উসুল করার মতো কোনো কনফিগারেশন অফার করছে কিনা তাই দেখে নেব এখন। এখানে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে থাকবে 395 PPI সহ 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি 1080x2400 পিক্সেলের একটি ডিসপ্লে রেজুলেশন থাকবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে থাকবে HIOS 13, এবং চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি, এবং জিপিইউ হিসেবে এখানে পেয়ে যাবেন মালি G52 MC2 এই জিপিইউটি। মেমোরি হিসেবে এখানে পেয়ে যাবেন 8,256 ভ্যারিয়েন্টটি। তারপরে এখানে ক্যামেরা হিসেবে থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করলে আরও একটু ভালো পারফর্ম করতে পারতো এই ফোনটির ক্যামেরা। 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে, এবং 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে। সাউন্ডের কথা বলতে গেলে 3.5mm জ্যাক থাকবে, এবং স্টেরিও স্পিকার কিন্তু থাকবে। তারপর এখানে কানেক্টিভিটির কথা বলতে গেলে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC, FM রেডিও, USB Type-C পোর্ট, এগুলো সব কিছুই থাকবে। এবং ব্যাটারি হিসেবে এখানে পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 20,000 টাকার একটি ফোনে 5000 mAh একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি চার্জার, কিন্তু এটি একটি খুবই কমন বিষয়। সো এই ছিল 20,000 টাকার মধ্যে টেকনো ক্যামন 20 যে ফোনটি রয়েছে এই ফোনটির স্পেসিফিকেশন। এরপর আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে ইনফিনিক্স নোট 12। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আপনারা 19,299 টাকায় পেয়ে যাবেন 6/128GB ভ্যারিয়েন্টটি অফিসিয়ালি, এবং এই ফোনটির পূর্বে প্রাইস ছিল 8/128GB ভ্যারিয়েন্টটি 22,999 টাকা, কিন্তু এই ফোনটির প্রাইস কমে 20,999 টাকায় কিন্তু এসেছে। আপনারা চাইলে এই ফোনটি কিন্তু নিতে পারেন। এবার দেখে নেওয়া যাক এই প্রাইস রেঞ্জে এই ফোনটি আমাদেরকে কী অফার করছে। 6.7 ইঞ্চি একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এবং 1080x2400 পিক্সেলের একটি ডিসপ্লে থাকবে। তারপর 393 PPI ডেন্সিটি কিন্তু থাকবে। ক্যামেরা হিসেবে এখানে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 0.3 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর কিন্তু থাকবে। ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে 1440p-তে, এবং ফোনটি দিয়ে ফ্রন্ট ক্যামেরায় থাকবে 16 মেগাপিক্সেলের একটি মেইন শুটার। তারপর ব্যাটারির কথা বলতে গেলে এখানে 5000 mAh একটি ব্যাটারি থাকবে এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকবে। তারপরে পারফরমেন্সের কথা বলতে গেলে অপারেটিং সিস্টেম হিসেবে এখানে থাকবে অ্যান্ড্রয়েড 12 এবং XOS 10.6 কিন্তু থাকবে এই ফোনটির ইউআই। চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও G96 12 ন্যানোমিটার ট্রানজিস্টর এই চিপসেটটি থাকবে, এবং জিপিইউ হিসেবে এখানে থাকবে মালি G52 MC2 এই জিপিইউটি। তারপর এখানে সাউন্ডের কথা বলতে গেলে 3.5mm জ্যাক থাকবে, ডুয়েল স্পিকার কিন্তু থাকবে, ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে, এবং ফেস লকের অপশন কিন্তু থাকছে।
সো এই ফোনটি আপনার জন্য 20,000 টাকার মধ্যে একটি মোটামুটি একটি ভালো ফোন কিন্তু হতে পারে, কিন্তু এর থেকেও আরও ভালো ফোন কিন্তু রয়েছে, সেই ফোনটির দিকে আমরা এখন যাব। এখন আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 30 যে ফোনটি রয়েছে এই ফোনটির ব্যাপারে। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে রিসেন্টলি রিলিজ হয়েছে। এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে আনঅফিসিয়ালি 128 জিবি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 18,999 টাকায়, এবং যারা গেমিং করতে চান, হেভি ইউজ করবেন, তারা কিন্তু 8256 ভ্যারিয়েন্টে নিতে পারেন। সেই ফোনটির দাম পড়বে প্রায় 24,000 টাকা। এই ফোনটির ডিসপ্লে থেকে আপনি পেয়ে যাবেন 6.78 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল, এবং এই ডিসপ্লেটি থেকে পিপিআই ডেন্সিটি থাকবে 396 পিপিআই। 120 হার্জের হাই রিফ্রেশ রেটের পাশাপাশি 580 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে অ্যান্ড্রয়েড 13 থাকবে। চিপসেটের কথা বলতে গেলে মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি থাকবে, এবং জিপিইউ থাকবে মালি G57 MC2 এই জিপিইউটি। ক্যামেরার কথা বলতে গেলে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থাকবে 16 মেগাপিক্সেলের একটি মেইন শুটার। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1440p-তে 30 fps-এ, এবং 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps-এ। তারপর আমরা কথা বলবো রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি C55 একটি ফোন রয়েছে। এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে অফিসিয়ালি পেয়ে যাবেন 128 জিবি ভ্যারিয়েন্টে 19,999 টাকায়, আর আনঅফিসিয়ালি ঠিক এই ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 64 জিবি ভ্যারিয়েন্টটি 17,000 টাকায়। স্টোরেজ একটু কম রয়েছে। ফোনটির ডিসপ্লে থেকে পেয়ে যাবেন 6.72 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে কিন্তু থাকবে 16 মিলিয়ন কালারের সাপোর্ট। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং 392 পিপিআই ডেন্সিটি থাকবে। সেই সাথে থাকবে 90 হার্জের হাই রিফ্রেশ রেটের পাশাপাশি 680 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। তারপর প্ল্যাটফর্মের কথা বলতে গেলে এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4.0। মিডিয়াটেক হেলিও G88 12 ন্যানোমিটারের এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে। এটি একটি অক্টা কোর একটি প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকবে মালি G52 MC2। তারপর ক্যামেরার কথা বলতে গেলে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে, 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps-এ। সাউন্ডের কথা বলতে গেলে এখানে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে, স্টেরিও স্পিকার এখানে থাকবে না, আশাও করবেন না। কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ, তারপরে হচ্ছে জিপিএস থাকবে, USB Type-C পোর্ট থাকবে। সেন্সরের কথা বলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির সাইডে, এবং সব ধরনের সেন্সরই কিন্তু থাকবে মোটামুটি। তারপর এখানেও কিন্তু সেম ব্যাটারির কনফিগারেশন থাকবে, 5000 mAh একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকবে। সো এই ফোনটিও কিন্তু একটি মোটামুটি ভালো প্যাকেজ হতে পারে আপনার জন্য। আমরা সর্বশেষ যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে Redmi Note 12 4G যে ফোনটি রয়েছে এই ফোনটি বাংলাদেশে কিছুদিন আগে রিলিজ হয়েছে, অর্থাৎ আগস্ট মাসে কিন্তু রিলিজ হয়েছে এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আপনারা 128 জিবি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 19,999 টাকায়। যারা মোটামুটি গেমিং করতে চান তারা অবশ্যই 128 জিবি ভ্যারিয়েন্টটি 22,999 টাকায় নিয়ে নেবেন, অর্থাৎ 23,000 টাকায় কিন্তু পেয়ে যাবেন। ফোনটি ডিসপ্লে হিসেবে থাকবে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতেও সাপোর্ট করবে 16 মিলিয়ন কালার। 5 ডিসপ্লে থাকবে, এবং 1080x2400 পিক্সেল থাকবে এই ডিসপ্লেটির রেজুলেশন। তারপরে পিপিআই ডেন্সিটি থাকবে 395 পিপিআই, এবং মাল্টিটাচ করার অপশন কিন্তু এখানে থাকবে। সেই সাথে থাকবে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট, এবং 1200 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 13, এবং কাস্টম UI থাকবে MI UI 14। চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের যে চিপসেটটি রয়েছে এই চিপসেটটি। এখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে। এখানে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, এবং এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps-এ। তারপর এখানে সকল ধরনের কানেক্টিভিটি সিস্টেম কিন্তু থাকবে, ওয়াইফাই, ব্লুটুথ, NFC, USB Type-C পোর্ট, তারপর FM রেডিও, ব্রাউজার HTML5। সেন্সর হিসেবে থাকবে এখানে সব ধরনের সেন্সরই থাকবে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে। সাউন্ডের কথা বলতে গেলে এখানে লাউড স্পিকার থাকবে, 3.5 মিলিমিটার জ্যাক কিন্তু থাকবে। এখানেও ব্যাটারির দিক থেকে কিন্তু সেই সেম কনফিগারেশন থাকবে, 5000 mAh একটি ব্যাটারি, সেই সাথে থাকবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার।
সো ভাই ব্রাদার্স, আশা করছি ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকে আর কথা নয়, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।